তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বে আখেরি মোনাজাত আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। মোনাজাত পরিচালনা করবেন মৌলানা সাদ কান্ধলভির বড় ছেলে মৌলানা ইউসুফ বিন সাদ। ফজরের নামাজের পর বয়ান করেন নিজামুদ্দিন মারকাজের মৌলানা মোরসালিন। আখেরি মোনাজাতের আগে হেদায়েত বয়ান করেন মৌলানা ইউসুফ বিন সাদ, যার তর্জমা করেন মৌলানা মুনির বিন ইউসুফ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। মহান রাব্বুল আলামিনের যে নির্দেশনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, ইসলামের যে নির্দেশনা, এগুলো আমরা এখানে পাই। এই জন্য ব্যস্তর বাগান, এই জন্য ময়দান ব্যস্তর বাগান, এই বাগানটা এটা শিখতে হবে। এই বাগান ছাড়া কোনো উপায় নেই। আমাদের যারা আরেকটা পক্ষ আছে, ওদের মনের যেন হেদায়েত দান করে আমরা যেন সব দুই গ্রুপ এক হতে পারি, এইটাই আমরা আমাদের আল্লাহর কাছে চাওয়া। বিশ্ব ইজতেমার শেষ পর্বের খবর জানাতে টঙ্গীর টুরাক তীর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, আখেরি মোনাজাত কখন শুরু হতে পারে? মারফি, যে হেদায়েতে বক্তব্য চলছিল মাওলানা ইউসুফ বিন সাদের, সেই হেদায়েতে বক্তব্য কিন্তু এখনো চলছে এবং উনি বক্তব্য শেষ করার পরেই মূলত আখেরি মোনাজাত শুরু হবে এবং ঠিক কোন মুহূর্তে শুরু হচ্ছে সেটা বলা মুশকিল, তবে কিছুক্ষণের মধ্যে তিনি বক্তব্য শেষ করবেন এরকম আমরা আভাসটি পেয়েছি এবং সার্বিক প্রস্তুতি কিন্তু সেভাবে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ থেকে এবং পুলিশ কমিশনারের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে আমাদেরকে জানানো হয়েছে যে সার্বিক প্রস্তুতি এবং মুসল্লিরা যাতে গ্রামে ফিরে যাবেন, দেশে ফিরে যাবেন, তাদের সেই যাতায়াত ব্যবস্থা, পথের যে সার্বিক ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থাপনা ঠিকমতো করা হয়েছে এবং মুসল্লিদেরকে বিভিন্ন নির্দেশ কোন পথ দিয়ে ফেরত যাবেন এবং এই আখেরি মোনাজাতের মাধ্যমে তারা একদিকে যেমন নিজেদের ক্ষমা প্রার্থনা করবেন, পাশাপাশি মুসলিম বিশ্বের শান্তি কামনা করবেন এবং তার সঙ্গে রয়েছে যে এই তারা যে হেদায়েত তারা করবেন এবং শেষ করে আখেরি মোনাজাত শুরু হবে। তারপরে আমরা আসলে বিস্তারিত আপনাকে জানাতে পারবো।